আর তোর কোনো ছুটিও নাই। আল্লাহ এতের হজ এতের ফ্লাইটটা ক্যান্সেল করো। তুই আবার ফাও ধরে এলে তো বাবির এইটি কইও না, না তোর হজ বাদ, তুমি আরে লই যাও। হান আরেক কিলি মুহ দিয়ে এবার বুড়ির দিকে চাই কইতো তোমায় আরে লই যাও আছে, মাফ নাই, ঠিক কি না? মহিলা করে আয় সিটিং বেজিটা শিখে দিতেছি, তো এগুন মানুষ হয় না। আর এগুন কৃপন তো বুড়িকে 7 লাখ করতে আনো, তো কইতো না আর নেকলেস আন বেশি এলেই। আর তোমার কাছে মহারানা তো হেই 3000 টাকা পাই, ওই হেই আমলের 3000। আর আমরা তো রেন্ডি করি গাছক গায়ে লাগাইছিলাম বিয়ার বছর, এটা তো 2 লাখ যাবে। দীর্ঘ বাদ যাই কান্দা শুরু করবো জামাইয়ের কাছে, ইও জামাই আই বেলে কি তাই স্বপ্ন দেখতাম লাগছি, দেখছি এটা কোনো দরকার নেই, কথা ঘুরে এলে তুইব। ইও আই বেলে স্বপ্ন দেখতাম লাগছি জামাই আই বেলে ওমরা করি এর জামাইও আর 4 লাখ মান জিতো দিয়ে লাইলাম তোমরে, আই কি দেখাইলাম। এভাবে পাগল সাইজ দইব কানতে হইব। আল্লাহ লক্ষ্মীপুরের মহিলা করে শেয়ানাগিরি শিখে দিছি, তারা যাতে শেয়ানাগিরি করে হজে যেতে চাইতে পারে, ওমরা যেতে পারে, কনা আমিন। এ কথা তোরা তো কইতি মা বোনের কইবিনি, আমি কিন্তু শেয়ানাগিরি শিখে দিতে আছি, কইবিনি তোরা পয়সার ডরে কইতি না। মা বোনের করে হজ আল্লাহর ঘর না দেখায়, নবীরে সালাম না কয়, আল্লাহ যাতে না মারে। আল্লাহ বাংলার জমিনে সকল মা বোনকে আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার কাছে আর দরখাস্ত বেডিগুনের 7 লাখ টাকা রুজি করে দিছি, সিটিং বেডিগুনের। এই বেডিগুন যাতে আর সালামান দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আল্লাহ এই সালামান মহিলাগুর কাছে পৌঁছাই দিছি। অনলাইনে যারা দেখবে সারা দুনিয়াতে, মহিলাগুন যাতে আর সালামান নবীরে দেয়, বেলা হুজুর আফসারি ভাই সালাম কইছে খোদার কাটার, এই পলিসির কারণে কিন্তু একটা কারবার খেলা হয়েছে। তাইলে কিন্তু গায়ে হাসর মাঠে বিশাল নবীজি খুশি হইব, আফসারি তুমি যে নাড়ামি শিখাইছ ও আজারে সিস্টেম করে দিচ্ছ, আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ। আমি আমার ডার্লিং এর হজে নিতাম না, কিতা আয় কইছি নিতাম না, তোরা নিজ দায়িত্ব কইছ নিয়ম ও আদা তোরাই করছ। আল্লাহ মা বোনের হজের দরজা খুলে দাও, মা বোনের উমরার জন্য দরজা খুলে দাও। আমরা তো ডাং ডাং করছি, আর বেড়িতে কয় কি আর অমনি হেতে কিন্তু 10টাতে যায় কাবাতে বইটা, কারণ আইবাদতেল্লাই পাগল। এক জায়গায় সমস্যা বেটাকল লোকে খারাপ ব্যবহার করে, আটকা গরম হয়ে যায়। আল্লাহ করতে পারে কথার লগে এমন গরম হয়ে যায়, হেতে কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা কামড়া ধরে দেখছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এই যে সময় নষ্ট করলাম, ওয়াজের বিষয় হইলো আর কিতা কইতেরবিনি, ওয়াজের বিষয় হইলো দিন কায়েমে যুব সমাজের ভূমিকা, এটা আমার বিষয়। আমি জীবনও এই বিষয়ে ওয়াজ করি না রে ভাই, ব্যস্ততা ছিল। 7টা 10 মিনিটের জন্য রাজমিস্ত্রির কাম করছি, কিন্তু আইসি আই আর আধবই ডলাই তোকে খাই শরীরে একটু ফিকে পাইছি। আল্লাহ যা দেয় তা কই মুখস্থ, কোনোদিন এই বিষয় আরে পিএসে আজ্ঞা কইছি পড়বার সময় হইন, ক্লাস করে কোনো রকমে রাজ্যকালীর কাজ করছি, কতদূর ঘর বাড়ি পরিবার আশা করছি আর কি। আমিন ক ঘুমাইনি রে, বিষয় কিটা যারা দিন কায়েমে যুব সমাজের ভূমিকা। রাষ্ট্র চিন্তা দেখেন, যত বিপ্লব সাধিত হয়েছে এই বিশ্বে সব যুবকেরা, আমরা বুড়িগারা খাইতে আছি। এই আবু সাইদের কলজা 4টা ছিদ্র না হইলে এক আবু সাইদের আল্লাহ এমন কবুল করছে, সাইদ নামটাই সুন্দর, পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টে গেছে গা। তার বরকতে আজকে মাহফিল। আরিফ হোসেন মিয়াজির যে চোখের পানির লোড কত, এটা তোমরা বুঝতে না। আমার গ্রামেও মাহফিল হইতো 4টা, আজকে 17 বছর নারায় তাকবির নাই। আশেপাশে সাইনাজ গ্রামও মাহফিল হয় না। লক্ষ্মীপুর করে আল্লাহ এমনি রহমত ডালি দেয় না, আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধনী এমনি বানায় না। এই লক্ষ্মীপুর কক্সবাজার মাহফিলগুলো চলতেছে কন্টিনিউ।
আরিফ হোসেন মিয়াজি বড় দুঃখে কাঁদছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দায়ী আল্লাহ হিসাবে কবুল করো। ওনার আম্মাও নেককার মানুষ, অনেক আল্লাহওয়ালা, ওনার আব্বাও আলেম। আমার গ্রামে তো কত শখ মাহফিলগুলা করতাম। বুড়িগা নাড়াগো নির্যাতনে মাহফিল করতাম, আর রূপ বোঝে না। এই বুড়িগা এখন মনে আবু জেলের গু রাখাই আইছে এরকম সিটিং বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বুড়িগা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই যে শান্ত শৈলে এই হাজার হাজার টাকার খতবা দিয়ে দিল, সব ইয়ান, সব কি ছোট্ট সোনামণি চান রাত 11টাতে বেগুন রোল নম্বর 1 ওই বই রয়েছে। আল্লাহু আকবার। আজকে রোল নম্বর 1 কার? ওই ছোট হলানের। এই বদর যুদ্ধে পর্যন্ত এই ঘটনা। নবীজি বুকের মাপ, হিডের মাপ, উচ্চতা মাপে পাইও ইসলাম মিশা লাগবো। তোমার প্রিয় নেতা মোহাম্মদ সাল্লামের মারিয়ে লাগবো। আবু জাহেল্লা টক শোতে কয়ে দিস তোমরা কারা আসো আইও। সাহাবায়ে কেরাম মদিনা তৈবা জ্বরে সিঁড়া হয়ে গেছে গা। আহ আল্লাহ, শিশুরা পর্যন্ত চলে গেছে। মাস মহাব্বাস সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা এখন মাফে টেকে না, উক্কা দি খাড়ায়। নবী কত সুমাদি কতটা যাওয়া হয় কাহা নবীও কেমনে আমরা যাই কতটা মাফে টেকে না মাপটা বুঝি না। আপনার লোক আরো যাই বদর যুদ্ধে কয়টা কেমন তোমরা কেন তোমরা যেতে বলো? কয়া রাসূলুল্লাহ যুদ্ধে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, হয় জয় বা পরাজয়। যদি পরাজয় হয়ে যায়, আপনি নবী যদি শহীদ হয়ে যান, আমরা মদিনার ছোট্ট সোনামণিরা বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি মরতে হয় আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব। এই জন্য আজকে আমরা এই ক্যান্টনমেন্ট এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য। মাপে টিকি নাই, তাতে কি আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করে। সব শিশুকে বুঝাই দিল, নবীজি সক্ষম হলেন। কে বুঝাইতে পারলেন না, নবী প্রাণ চলে যায়, যাক আমরা যাব আপনার সাথে। নবীজি একজন বুড়ো লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন। দুজনের দিকে খেয়াল রাখিও, প্রচন্ড লড়াই চলছে। লড়াই শুরু এর একটু আগে বলি, আবু জাহেল অনেক ক্রিটিসাইজ করছে। ও বদরের মোহাম্মদের ভাড়ি গিরে, অমুক সাহাবি তমুক সাহাবি নাম ধরি দেরি গিরে কি কয় হুজুরের চাচা, আমি হামজা আসিলাম মক্কার জমিনে, দারুণ আবহাওয়া, এত গুনবো অন্তে মন মরি গেছে কইতো গো, মুখ কালা জ্বালা, ঠোঁটটা হারিয়ে গেছে, মদিনার কালা জ্বরে দিচ্ছি, কানা আমনি হাসছা কে আজ যা কোবা আলাম। আল্লাহ তো ফোন করে দিছে, নবীও 3000 হাঁটাইছি, 3000 সালাসাতু আলাফিন মুরদিফিন। ওই দেখেন ক্যাডার নামতে আছে আজ যা 5 আগস্ট। হা বদর যুদ্ধের ব্যবস্থায় কোন উড়ানো আল্লাহ আছে কোনো? সুবহানাল্লাহ কয় না? ওলানের হাতে ওকে লাড়িয়ে ছিল নি, সমন্বয়কের হাতে কিচ্ছু নেই, এত এন্দে যাইতে আছে। এগুলো আল্লাহর বিজয়। কজুর আরো সামনে আরো 2000 রেডি আছে। হারিস ইবনে হাশাম এক বাহিনীর প্রধান, এই হাতে আসলে মূলত শতানের চুরুত ধরিয়ে আছে। আবু জাহেল বহুত খুশি, হাতের নজওয়ান মেজর জেনারেলের দেখি। এরপরে এতে কিন্তু শতান, এটা বিশাল কিচ্ছা। এত সাহায্যে কিরে ফাগড়ি ভরি না, সাদা সাদা ফাগড়ি, বাবরি চুল, যে সমস্ত ক্যাডার নামছে, এই সমস্ত সবুজ সাগরকে আকাশের তো জীবনে দেই নো। মা গো আজ তো বাইল বালানো মায়ের শুরু হয়েছে, আর শুধু এনে লেসক লাসার দিয়ে ধরে এনে মারে, আর ফেরস্তার আনে দি দেয়। ফের বদরের সাহাবিরা পর্যন্ত অবাক, কিরে লোকেরই কতুরে এতারা কোবাই থল লাগছে। এতারা আস্তে আস্তে বাঁধে আর কল্লা লইতে আছে, 70 গারে বাঁধিয়ে এলেছে। এগুলোতে বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে। এগুলো বাঁধবো, আব্বাসেরও বাঁধছে, কোদার কাটারে আব্বাসের বাঁধছে, কোন কাকারে শক্ত করি বাঁধো, উনি আরো কাঁদে, আর বাতিজার নবী আরে মদিনা ধরি এলো চেঁচাই, আরো শক্ত করে বাঁধছে। মুক্তি ফোন দিলে শাড়ি দিব, কিচ্ছু নেই। এবার নবীজি আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রা 1,000 থুই আইছে, রেডি কই
আল্লাহ তো তোর গেম খেলায় আল্লাহ একসাথে পরাজয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গোটায় দিবে, ঠিক কিনা? এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে, 36,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে আলহামদুলিল্লাহ, স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে। এটা তো অতিল কালাইয়া মনুদাবলুহা বাইনান নাস। আল্লাহু আকবার। তো চাচা আন্টির কাছে তো মাল থুই আইছেন, এবার তে মাগো আর মোহাম্মদে মক্কার খবর কেন জানে, তে তো 2 বছর আগে চলিয়েছে। বাতি যা ভুল করছি কলমা হরাই দাও, চাচা রেডি আছি, ঘটনা তো ইডে আল্লাহ নিজের চাচারে বাধ্য কইছে ঠাঁসাই, ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক হয়েছে শাস্তি দেয়, এটা কিনলে দেয় জানে দে হোলাগা মানুষ হইব, এ হোলাগা মানুষ হইব। আল্লাহ এগারে বেশি নির্যাতন করে, এগারে শাস্তি দিবার লাই, এগারে ট্রেন আপ করবার লাই। আল্লাহু আকবার। এই মাজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাহল ফাঁড়ারে কল্লা লইছে। তাইলে তরুণেরা, ছোট্ট সোনামণিরা, তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে। আমার আল্লাহ শাহানু বলছে, ও দুনিয়ার মানুষ, 7 ব্যক্তির লোকের লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাবো, আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে। ওই যে আজানের পর দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম, আমরা যে বলি রব্বানা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যার অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি 79 প্রকারের লোকের টান দিব। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দিকে করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলোরে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব এর ঘর আর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব। হে আমার কলিজা উম্মত খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলে যে সমস্ত বোনেরা আছেন, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, এই ফেসবুকে শুধু শুরু শেষ, এই ফেসবুকে শুধু রূপবান হাজে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হইলেও আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা ফর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো শরম নাই, বিয়ে বসেন। প্রয়োজনে কষ্ট হলে সতীনের গড় করেন। কোনো অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না ইনশাআল্লাহ। আপনাদের অবদান অনেক অনেক বেশি, পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলে বাইতিন রাহিমাকুমুল্লাহ মিন আহলে বাইতিন। আল্লাহ আহলে বাইতের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বাইতের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জেহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবমীতে নজদের ঘনবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনা এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই জকশনিয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপটোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবে।